থাম্বনেল আর টাইটেল দেখে ভাববে কি বলতে চেয়েছে, রং খাও। আসলে আমরা নানা রকম রঙিন জিনিস সবজির মাধ্যমে বা ফলের মাধ্যমে কাঁচা খেয়ে তার উপকারিতা এখন অনেকেই জানি, প্রায় সবাই জানি। রান্না তো অনেক হলো, রান্না ছাড়াও এরকম কাঁচা খাবারের মধ্যে দিয়েও আমরা কিভাবে আমাদের সব খাদ্যগুণগুলো পাই তা এখন নেড়ে ঘেটে সকলেই জানতে শিখেছে। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আর রান্না করা খাবার নয়, প্রতিদিনের খাবারের তালিকায় যদি আমরা কিছু সবজিকে স্যালাড হিসাবে এবং কিছু ফল সহজলভ্য যেগুলো পাওয়া যায়, সিজনাল ফুড যে সময় যেটা পাওয়া যায়, কোনো দামি দামি কোনো ফ্রুট নয় বা সবজি নয়, আমাদের হাতের কাছে যা পাবো তাই যদি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখি তাহলে সেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এইরকমই একটা ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, এখন তরমুজ বাজারে এর আগে থেকেই প্রচুর পাওয়া যাচ্ছে, এখনও পাওয়া যায়। আমরা তো তরমুজ খাই, বাড়িতে প্রায় সকলেরই একটু আধটু করে আসে। সেই তরমুজকেই যদি একটু সুন্দর করে কেটে গুছিয়ে তার সাথে আরও দু একটা ফল যেগুলো সহজলভ্য এবং খুব হাতের কাছে পাওয়া যায় সেরকম ফল কেটে যদি গুছিয়ে নিয়ে বসি তাহলে সেটা যারা ফল খেতে চায় না তারাও খেতে চাইবে। আর প্রত্যেকটা ফলের খাদ্যগুণ রয়েছে, সেগুলো আমার থেকে আমার বন্ধুরা হয়তো বেশিই জানে। এই যে তরমুজ, এটা একদম প্রচণ্ড উপকারী একটা ফল। এটা আমাদের শরীরের টক্সিনকে বার করে, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রচণ্ড উপকারী। আর এই যে খোসার মধ্যে থেকেও আমার এক কুকিং বন্ধু দেখিয়েছে কিভাবে এটাকে রান্না করেও খাওয়া যায়। সেটা আমি কখনো করিনি, তবে একবার করব ভেবেছি, করে খেয়ে দেখব। তোমরা হয়তো অনেকেই করেছো। আর এই যেটা ভেতরের অংশ সেটা দিয়ে আমরা অনেক কিছু করি, নানা রকমভাবে পুডিং, আইসক্রিম, শরবত, হ্যাঁ, এত কিছুর ধারণা ধরে যদি সহজভাবে এরকম খুলে আমরা কয়েকটা ফলের সাথে গুছিয়ে নিয়ে বসি তাহলেও কি সেটা খারাপ হয়? সারাদিনের কাজের ফাঁকে একটু সময় যদি বার করে নিয়ে নিজেদের জন্যই একটু ব্যবহার করি এরকমভাবে, সেটা যেমন নিজের উপকার তেমনি বাড়ির লোকেরও উপকার। এই দেখো, আমি একটা পেঁপে নিয়েছি, এটা আমার বাগানের গাছের পেঁপে। এটা ছোট, এছাড়াও অনেক বড় বড় পেঁপেও হয়েছে। বাজারেও অনেক সুন্দর সুন্দর বড় বড় পেঁপে পাওয়া যায়। যেহেতু এটা আমার গাছে হয়েছে তাই আমি এটাই আজকে নিয়ে বসলাম। এর খোসা ছাড়িয়ে একে আমি টুকরো টুকরো করে নেব। আর পেঁপে তো তোমরা জানো পেটকে খুব পরিষ্কার করে, লিভারকে ভালো রাখে, হ্যাঁ। কিন্তু আমার সংস্পর্শে অনেকেই আছে যারা পেঁপে একদমই খেতে ভালোবাসে না। কিন্তু পেঁপেকে যদি এইরকম কেটে সুন্দর করে গুছিয়ে এবং তারপর আমি এর সাথে কিছু জিনিস অ্যাড করব, সেসব করে যদি দেওয়া যায় তাহলে সকলেই সেটা ভালো খাবে। আর এরকম করে খাওয়াটাও উচিত। প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু ফল, কিছু সবজি, কিছু স্যালাড আমাদের রাখা দরকার। এতে আমাদের মেয়েদের অনেক ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাও যেমন পূরণ হয়, তেমনি আবার আমাদের চুল, ত্বক, চোখ এগুলো কিন্তু খুবই ভালো থাকে, আমাদের শরীরের জন্য প্রচণ্ড দরকারি। আর নিয়েছি আমি একটা শসা, আর শসাকেও আমি কেটে নেব সুন্দর করে গুছিয়ে। শসাকে আমরা স্যালাড হিসাবেও খাবারের ভাতের সাথে খেতে পারি, আবার এরকম ফলের সাথেও খাওয়া যায়। শসার বোটার দিকটা যদি একটুখানি ভালো করে চেঁচে নিয়ে তারপর কাটা যায় তাহলে শসা তেতো হয় না, সে তো সবাই জানো, আমার বলা বাহুল্য। শসার খোসা ছাড়িয়ে তাকেও আমি টুকরো টুকরো করে আমি গুছিয়ে নিলাম। শসা হজমের সহায়ক তা তোমরা সবাই জানো।
আমার জায়গায় যদি কোনো ডাক্তার কাউকে প্রেসক্রাইব করে এই খাবারটা খাও ওই খাবারটা খাও, তখন কিন্তু আমরা খুব গুরুত্ব দিয়ে শুনি। কিন্তু মা যখন সন্তানদের বলে বাবু এটা খা, মনা এটা খা, তখন কিন্তু তারা শুনতে চায় না। কিন্তু একসময় সবাই বড় হবে, সবাই জানবে এর উপকারিতা, তখন সবাই খাবে। মায়ের প্রচেষ্টা শুধু সন্তানকে ভালো করে খাওয়ানোর জন্য, শুধু সেটা হলেই হবে না, মাকে নিজেদেরও ভালো থাকতে হবে, পরিবারের সকলকেই ভালো রাখতে হবে। তাই সকলে মিলেই এটা খেতে হবে। সহজলভ্য কিছু ফল আমি কেটে নিলাম, এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট আর কিছুটা এই সানরাইজের চাট মশলা। এটা মিশিয়ে আমি সুন্দর করে একটা ফ্রুট স্যালাড তৈরি করলাম। সেই ফ্রুট স্যালাড, এখন তো বাড়িতে কেউ নেই, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই খাবো। আর তোমরাও আমার মতো করে এরকম একটু গুছিয়ে খেও, এটা খাওয়া খুবই উপকার, আর খেতেও দেখবে খুব ভালো লাগবে। এর সাথে অনেক কিছু মেশানো যায়, কিন্তু কিছুই দরকার নেই, এরম সাধারণভাবেই খেয়ে দেখো, সাজিয়ে গুছিয়ে একটু নিয়ে বসো, খেয়েও দেখবে ভালো লাগবে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। সকলে আমার মতো একটু রোজের খাবারের তালিকায় এরকম রঙকে বেছে নিও, ভালো থাকার জন্য এটা দরকার। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।